ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। তো এই ইকরা এটা কোরআনুল কারীমের নাজিলকৃত প্রথম আয়াত। তো এই প্রথম আয়াতের প্রথম শব্দেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইকরা, পড়ো, ইকরা, তুমি পড়ো। তা আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত কোরআনের প্রথম আয়াতেই কোনো ইবাদতের কথা না বলে, অন্য কোনো বিষয়ের কথা না বলে প্রথমেই বলেছেন পড়ো, জ্ঞান অর্জন করো। তার মানে বোঝা যায় জ্ঞান অর্জন করা ছাড়া ইসলাম সম্পর্কে পরিপূর্ণরূপে জানা বোঝা কারো পক্ষে সম্ভব নয়। জ্ঞান অর্জন করা ছাড়া ইসলামের উপরে পরিপূর্ণরূপে চলা কারো পক্ষে সম্ভব নয়। এমনকি ইসলামের ছোট থেকে ছোট কোনো বিষয়ের আমল করতে হলে সহিভাবে ওই আমল করতে গেলেও জ্ঞান অর্জন করতে হবে। এজন্য জ্ঞান অর্জন করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জ্ঞান অর্জন করা ছাড়া কখনো কোনো ব্যক্তি সহিভাবে দ্বীনের পথে চলতে পারবে না। আমাদের খোলাফায়ে রাশেদ পঞ্চম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি নিজেই বলেছেন, তারিখে বাগদাদির মধ্যে ওনার কথাটা এসেছে যে মান আমিলা আলা গায়রি ইলমিন, ইলম ছাড়া যে ব্যক্তি আমল করেছে, মিম্মা কানা ইউফসিদু আকসারু মিম্মা ইয়াসলুহু, সে জ্ঞান ছাড়া আমল করার কারণে যতগুলো সহি আমল করবে তার চাইতে ভুল আমল তার বেশি হবে। তো এই জন্য যেহেতু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার ইবাদতের জন্যই পাঠিয়েছেন, এখন ইবাদত করতে গেলে, আল্লাহর আদেশ নিষেধ মানতে গেলে, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে গেলে অবশ্যই আমাদেরকে সহি তরিকায় করতে হবে। আর সেই সহি তরিকা একমাত্র আমরা করতে পারবো তখনই যখন আমরা ইলম অর্জন করতে পারব। এখন কোন ইলম অর্জন করব? সেটা হচ্ছে ইলমে ওয়াহি। ইলম দুই প্রকার, একটা হচ্ছে দুনিয়াবি ইলম, জাগতিক ইলম, আরেকটা হচ্ছে আসমানি ইলম, ইসলামী শিক্ষা। দুনিয়াবি ইলম যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, এই দুনিয়াবি ইলমের মাধ্যমে তারা দুনিয়াতে সাময়িক কিছুটা উপকার অর্জন করতে পারে, লাভবান হতে পারে, ভালো ভালো চাকরি করতে পারে, বিসিএস ক্যাডার হতে পারে, সরকারি চাকরি করতে পারে, ব্যাংকার হতে পারে। কিন্তু তাদের এই দুনিয়াবি শিক্ষা দীক্ষা দ্বারা পরকালীন জীবনে তারা খুব একটা লাভবান হতে পারবে না। আর আসমানি ইলম, যেটাকে ইলমে ওয়াহি বলা হয়, আল্লাহ প্রদত্ত ইলম, এটা যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে সে দুনিয়াতেও যেমন লাভবান হবে, পরকালীন জীবনেও নিশ্চিতভাবে সে লাভবান হবে। তা আমরা যে ইলম শিখতে এসেছি সেটার নাম হচ্ছে ইলমে ওয়াহি। সেটার নাম কি? ইলমে ওয়াহি। আর যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে সেটা হচ্ছে জাগতিক ইলম, জাগতিক শিক্ষা। তো ইলমে ওয়াহি এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ইলম। ইলমে ওয়াহি মানে হচ্ছে এমন ইলম যেটা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন যুগে যুগে বিভিন্ন নবীদের কাছে এসেছে। আল্লামা আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহি কাওয়াইদুল ফিকাহের মধ্যে এই কথাটাই লিখেছেন যে যুগে যুগে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের কাছে যে ইলম পাঠিয়েছেন সেটা হচ্ছে ইলমে ওয়াহি। আর সেই ইলমে ওয়াহির ধারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং এখন আর আসমান থেকে আমাদের কাছে ইলম আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইলম এসেছে সে ইলম হচ্ছে দুইটা, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। কোরআন যেটা আমরা এখন হেফজ করতেছি, এই হেফজ করার পরে যখন আমরা কিতাবখানায় ভর্তি হব তখন এই কোরআন এবং হাদিস বোঝার জন্য প্রাথমিক পর্যায়ে কিছু কিতাবাদি পড়ার পরে আমরা কোরআন এবং হাদিসের বিষয়ে বুৎপত্তি অর্জন করতে পারবো। তো এই কোরআন এবং হাদিস এই দুইটাই হচ্ছে ইলমে ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে আসা। কোরআন হলো ওয়াহিয়ে মাতলু আর হাদিস হলো ওয়াহিয়ে গায়রে মাতলু, দুটোটাই আল্লাহর পক্ষ থেকে। নবীজি যেটা বলেছেন সেটাও আল্লাহর কথা, তবে নবীজির জবান দিয়ে বের হয়েছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি যা কিছুই বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে তিনি পেয়েই বলেন। আল্লাহর পক্ষ থেকে পাওয়া ছাড়া নবীজি কোনো কথা বলেন নাই। মোহাম্মদ না গুফতা বাসদ, একটা কবিতা আছে, মোহাম্মদ না গুপ্তা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না যতক্ষণ না জিব্রাইল কোনো কথা নবীজিকে বলতেন, আর জিব্রাইলও কোনো কথা বলতেন না যতক্ষণ না রব্বে জালিল আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে কোনো কথা না বলতেন।
তো আমরা যে কোরআন এবং হাদিসের ইলম শিখতে এসেছি, এটা দুনিয়ার কোনো মানুষের তৈরি করা কোনো কথা নয়, দুনিয়ার মানুষের কোনো বানানো কোনো কিতাব নয়, বরং এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেই আসা ইলম, আসমানি ইলম। এই আসমানি ইলম, কোরআন এবং হাদিসের ইলম এমন এক ইলম যে এটার মধ্যে কখনো পরিবর্ধনের সুযোগ নাই। এই আসমানি ইলমের মধ্যে কোনো ধরনের সংশয় সন্দেহ নাই। জাগতিক ইলমের মধ্যে সংশয় আছে, সন্দেহ আছে, পরিবর্ধনের সুযোগ আছে। তোমরা দেখবা যে প্রতি বছর স্কুলের সিলেবাসের মধ্যে পরিবর্ধন হয়। এই বছর এই কবিতা আছে তো আগামী বছর নাই, আগামী বছর আরও ঢুকায়, আরও বাদ দেয়। কিন্তু আমাদের কোরআন এবং হাদিসের মধ্যে এমন কোনো দিন কি এটা হয়েছে যে এই বছর কোরআন থেকে একটা আয়াত বাদ দিয়ে দেওয়া হয়েছে, পরের বছর কোরআন থেকে একটা সূরা বাদ দিয়ে দেওয়া হয়েছে? এমনটা কখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। কারণ এটা আল্লাহ প্রদত্ত ইলম, এটার মধ্যে পরিবর্ধনের সুযোগ নাই, সংশয়ের সুযোগ নাই। কারণ আল্লাহ নিজেই কোরআনের শুরুতে বলেছেন লা রাইবা ফিহ, এর মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। তো সন্দেহহীন ইলম এটাই মানবতার মুক্তি দিতে পারে। যেটার মধ্যে সন্দেহ থাকে, সংশয় থাকে, পরিবর্ধনের সুযোগ থাকে, সেটা মানবতার মুক্তি দিতে পারে না। মানবতার মুক্তি তো দিতে পারে যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে, সেই ইলম। এই ইলমটাই শিখতে আমরা মাদ্রাসায় এসেছি। এই ইলম শিখতে আমরা কোথায় এসেছি? মাদ্রাসায় এসেছি। এই ইলমের দুইটা স্তর, এক কোরআন শিখা, দুই হাদিস শিখা। তা আমরা যারা মাদ্রাসায় এখন প্রাথমিক শ্রেণীগুলোতে পড়তেছি, নাজারা পড়তেছি, হেফজেখানায় পড়তেছি, এটার প্রধান মাকসাদ হচ্ছে প্রথমে আমরা কোরআন সহিভাবে শিখব, কোরআন মুখস্থ করব। এর পরবর্তীতে হাফেজ হওয়ার পরে, কোরআন সহিভাবে শেখার পরে আমরা কিতাবি লাইনে গিয়ে পর্যায়ক্রমে ক্লাস বাই ক্লাস উত্তীর্ণ হয়ে আমরা দাওরায়ে হাদিসে যখন যাব, তখন দাওরায়ে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেই মোবারক জবান দিয়ে যে কথাগুলো বের হয়েছে হাদিস, সেগুলো আমরা দাওরায়ে হাদিসে গিয়ে পড়ব। তো এই ইলম আমরা যারা মাদ্রাসায় পড়তে এসেছি, এটা আমাদেরই লাভ হয়েছে, আমাদের ক্ষতি হয় নাই। আমাদের কি হয় নাই? ক্ষতি হয় নাই। কারণ স্কুল কলেজে যারা পড়ে আর যারা মাদ্রাসার লাইনে পড়ে, দুই শ্রেণীর ছাত্রের মাঝে আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, হে নবী আপনি বলুন তারা কি কখনো এক বরাবর হতে পারে? অর্থাৎ যারা জানে আর যারা জানে না, কোরআন ও হাদিস যারা শিক্ষা করে আর যারা শিক্ষা করে না, তারা কখনো এক বরাবর হতে পারে না, কখনো সমপর্যায়ের হতে পারে না। দুই শ্রেণীর লোকের মাঝে অনেক ব্যবধান আছে। এই যে আমরা মাদ্রাসায় শিখতে এসেছি, এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতেও সম্মান দিবেন। আল্লাহ নিজেই বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের মান মর্যাদা বৃদ্ধি করবেন, দারাজাত, স্তর বাই স্তর তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। অনুরূপভাবে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন। এই যে একজন হাফেজে কোরআন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে যখন 1 নাম্বার 2 নাম্বার হয়ে দেশে ফিরে আসে, বিমানবন্দরে তাকে সম্মানের সহিত সবাই সংবর্ধনা দেয় কি দেয় না? কথা বলো, তোমরা দেখো না এগুলো? শোনো নাই যে একজন হাফেজ কোরআন সারা পৃথিবীতে বিশ্ব জয় করে দেশে এসেছেন? কিছুদিন আগে কারি আবু রায়হান এসেছে, এর আগে আরও অনেকেই এসেছে, তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দুনিয়াবি সম্মান তো তারা পাবেই, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন। এই জন্যই কোরআনী শিক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তার মানে হচ্ছে কোরআনের শিক্ষার্থী, কোরআনের শিক্ষক, তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ।
যারা ইংরেজি, অঙ্ক ইত্যাদি জাগতিক শিক্ষায় শিক্ষিত তারা সর্বোত্তম শিক্ষার্থী না, তারা সর্বোত্তম মানুষ না আল্লাহর নিকট। আল্লাহর নিকট সর্বোত্তম মানুষ হচ্ছে যারা কোরআন শিখে এবং শেখায়, যারা কোরআনের ছাত্র, যারা কোরআনের শিক্ষক, তারাই আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ। তারাই কার নিকট সর্বশ্রেষ্ঠ? আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ। তোমাদের মর্যাদাটাও এমন যে ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ফেরেশতারা তালিবুল ইলমদের প্রতি, কোরআনের শিক্ষার্থীদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের ডানাগুলো পর্যন্ত তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমরা হয়তো বা বুঝি না, দেখি না, কিন্তু ফেরেশতারা তালিবুল ইলমের রাস্তাকে নিরাপদ করে দেয়। তালিবুল ইলম যেন নিরাপত্তার সাথে মাদ্রাসা আসা যাওয়া করতে পারে, অবস্থান করতে পারে, এই জন্য ফেরেশতারা সর্বক্ষণ তাদের নিগরানির মধ্যে থাকে। এই জন্য আমাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এত বেশি যে অন্য এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ইলম শিক্ষার জন্য আল্লাহর রাস্তায় বের হলো, আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এখন জান্নাতের রাস্তায় আছি, ইলম শিক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়েছি, কোরআন শিক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় এসেছি। এটা আমাদের জন্য অনেক বড় এক ফজিলতের বিষয়। তোমরা যারা এখানে হেফজখানায় পড়তেছো, কোরআন ইয়াদ করতেছো, তোমাদের মর্যাদা তো এত বেশি। এই কোরআনের মর্যাদা যে বুঝছে সে কোরআনে ইলম অর্জন করতে পেরেছে, যে বোঝে নাই তার পক্ষে কোরআনে ইলম অর্জন করা সম্ভব হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেকগুলো বিষয়ে কসম খেয়েছেন। আসমানের নামে, চন্দ্রের নামে, সূর্যের নামে, বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। তা আল্লাহর কসম খাওয়া কসমগুলোর মধ্যে সবচেয়ে বড় কসম আল্লাহ খেয়েছেন সূরা ওয়াকিয়ার মধ্যে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ তাআলা মাওয়াকি'ন নুজুম, আসমানে যত গ্রহ নক্ষত্র আছে, উপগ্রহ আছে, সকল গ্রহ নক্ষত্র উপগ্রহের অস্ত এবং উদয়ের নামে কসম খেয়েছেন। এখন বলো, আসমানে গ্রহ নক্ষত্র তারকারাজির সংখ্যা কত বেশি এটা কেউ আজও পর্যন্ত হিসাব করে বের করতে পারে নাই। প্রত্যেক গ্রহ নক্ষত্র প্রতিদিন একবার উদয় হয়, আরেকবার অস্ত যায়। 360 দিনে 360 জায়গায় উদয় হয়, 360 জায়গায় অস্ত যায়। তাহলে এইভাবে কোটি কোটি গ্রহ নক্ষত্রের উদয় অস্তের কসমকে আল্লাহ বলতেছেন, যদি তোমরা জানতা বুঝতা, এটাই কোরআন মাজিদের সবচেয়ে বড় কসম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআন কারীম, নিশ্চয়ই কোরআন সম্মানিত। কোরআন কি? সম্মানিত। তোমরা যে কোরআন শিখতে এসেছো এটা সম্মানিত কোরআন। কেমন সম্মানিত কোরআন? যাত্রাবাড়ি বড় মাদ্রাসার শায়েখ মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম তিনি বলেন, কোরআনের মর্যাদা কেমন তোমরা জানো? কোরআনের এক একটা আয়াতের দাম আরশে আজিমের চাইতে বেশি। কোরআনের এক একটা আয়াত আরশে আজিমের চাইতে, কোরআনের এক একটা আয়াতের দাম আল্লাহর কাছে বেশি। জান্নাত জাহান্নামের চাইতে, পৃথিবীর গ্রহ নক্ষত্র, এমনকি লৌহ কলম যা কিছু আছে, আরশ কুরসি, সব কিছুর চাইতে কোরআনের এক একটা আয়াতের দাম আল্লাহর কাছে বেশি। কেন বেশি? কোরআন এটা হচ্ছে কালামুল্লাহ, এটা আল্লাহর কথা, আল্লাহর জাত সিফাতের অংশ। আল্লাহ যেমন সম্মানিত, আল্লাহর কুদরতি জবান থেকে বের হওয়া এই কালামুল্লাহ কোরআন এটাও তেমন সম্মানিত। সুতরাং এই সম্মানিত বস্তুর সাথে যার সম্পর্ক হবে তার মান মর্যাদাও বৃদ্ধি পাবে। তোমরা জানো এই কোরআন এটা মক্কা মদিনায় নাজিল হয়েছে। মক্কা মদিনা দুইটা শহর সারা পৃথিবীর শহরের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহর। এই কোরআন